ইনশাআল্লাহ। কবরস্থানের প্রাচীরের ভিতরে জানাজার নামাজ পড়া যাবে কিনা? যদি খালি জায়গা থাকে জানাজার নামাজ পড়া যাবে, কারণ কবরের উপরে নামাজ পড়া নিষেধ। হাদিসে আছে কোথায় পড়া যাবে না? কবরের উপরে। আর কবরের দিকে ফিরে নামাজ পড়া এটা অনুত্তম। কবরের উপরে পড়া নিষিদ্ধ, কবরের দিকে ফিরে পড়া অনুত্তম। যদি আপনার নামাজ এবং কবরের মাঝখানে ওয়াল থাকে তাহলে আপনি আর কবরের দিকে ফিরে পড়লেন না, ওয়ালের দিকে ফিরলেন, তাহলে অসুবিধা আর নাই। কিন্তু নামাজ এবং কবরের মাঝখানে যদি কোনো সূত্রা না থাকে, ওয়াল না থাকে, সেটা অনুত্তম হবে। জানাজার নামাজ সাধারণ নামাজের একই হুকুম। ইউটিউবের ইনকাম হালাল হবে কি না? যদি সেখানে অনৈতিক কোনো অ্যাডভার্টাইজমেন্ট না থাকে, গুনাহের দিকে ধাবিত করে এমন কোনো অ্যাডভার্টাইজমেন্ট না থাকে, তাহলে হালাল হবে। যদি সেখানে অ্যাডভার্টাইজমেন্ট এমন হয় যা অনৈতিকতার দিকে উদ্বুদ্ধ করে, হারাম বস্তু বিক্রি করে তারপরে তার একটি অংশ আপনি পাবেন, এমনটি হয়, তাহলে ইউটিউবের ইনকাম হালাল হওয়া নিয়ে প্রশ্ন তৈরি হবে। মুসাফির হওয়ার শর্ত কি? মুসাফির হওয়ার জন্য হানাফি মাযহাবের ফতোয়া হলো, যেখানে যাবেন গন্তব্য 48 মাইল দূর হওয়া আবশ্যক, যেটা কিলোমিটারের হিসাবে হলো 77 কিলোমিটার। যদি অতটুকু লম্বা পথ আপনি সফর করবেন, এই নিয়তে আপনি রওনা দেন, নিজের মহল্লা পরিত্যাগ করার পরেই আপনি মুসাফির হিসাবে গণ্য হবেন। গন্তব্যের জায়গা যদি আপনার নিজের বাড়িঘর না হয়, তাহলে গন্তব্যের জায়গায় গিয়ে 14 দিন পর্যন্ত থাকবেন এমন নিয়ত করলে আপনি মুসাফির। 14 দিনের বেশি থাকবেন, তাহলে গন্তব্যে পৌঁছার সাথে সাথে আপনি মুকিম। আমরা বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল রেকর্ড করতে যাই, আমরা কি মুসাফির? জি। যদি গন্তব্য 77 কিলোমিটার হয় তাহলে আপনি মুসাফির। যে যারা টাকা তুলছেন তারা একটু তাড়াতাড়ি হাঁটেন, যারা যা দেয়ার আপনারা মেহরবানি করে দিয়ে সহযোগিতা করুন। মুনাজাত না করে যাবেন না। হুজুর আপনি মুনাজাত করে দেন না।